নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব কি রেসিপি বলো তো বন্ধুরা? পালং চিকেন। তো ফার্স্ট টাইমই করছি কিন্তু বন্ধুরা পালং চিকেন। পালং পনির তো করেছি, চিকেন করিনি। তো মেয়ের বায়নাতে আজকে করে ফেললাম পালং চিকেন। পালংটাকে বেশ ভালো করে নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিলাম। মিষ্টি দিয়ে সেদ্ধ করলে তেতো ভাবটা চলে যাবে বন্ধুরা। আর রেসিপিটা একদম এইভাবে ফলো করবে, জাস্ট খেতে দুর্দান্ত দুর্দান্ত। মানে ফার্স্ট টাইম করেছি, বাড়ির সবাই কিন্তু ফিদা হয়ে গেছে, পুরো আঙুল চেটে চেটে খেয়েছে বন্ধুরা। কড়াইতে এবার 2-3 চামচ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা তোমরা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। গরম মশলার স্মেলটা বেরোলে খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, তো সেই জন্য বন্ধুরা, তো পরে আমি গরম মশলাটাকে অ্যাড করেছি। আর এখানে আমি ওই প্রায় 600 গ্রাম মতো চিকেন দিয়েছি। আর আমি 600 গ্রাম চিকেনের মতোই কিন্তু তোমাদের সব কিছু বলছি। এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে, মানে কোনো কালার ধরবে না, বাদামি রঙ হবে না, সেরকম অবস্থাতে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনগুলো একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু জোরে রাখতে হবে। যদি হালকা রাখি তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। আর এখানে একটা বেসিক মশলা, আদা 1 ইঞ্চি মতো, 5-6 কোয়া রসুন, আর দিয়েছি এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে এবার কিন্তু চাপা দিয়ে হালকা স্টিমে কিন্তু মাংসটা কষাতে থাকবো। আর এখানে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, নুন আর দিয়েছি গরম মশলা দিয়ে এবার কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এদিকে যে পালং শাকটা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু মিক্সিং বলে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। মাংসটা প্রায় 80% কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এইভাবে চাপা দিয়ে দিয়ে হালকা স্টিমে কিন্তু মাংসটা সেদ্ধ করেছি। আর দেখতেই পাচ্ছ চাপা দিলে মাংসের মধ্যে বা চিকেনের মধ্যে দিয়ে একটা জল বেরায়, তো জলটা বেরিয়েই যাচ্ছে। আর এই জলটা একটু হালকা শুকিয়ে গেলেই তারপরেই কিন্তু আমি পেস্টটা দিয়ে দেবো। এবার দেখো আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কালারটা জাস্ট দারুণ হয়েছে। মানে চিনি দিলে আর দিলে, এটাতে তোমরা 1 ফোঁটা লেবুর রসও দিতে পারো, তাহলেও কিন্তু ভালো হয়, কিন্তু আমি এখানে লেবুর রস ব্যবহার করিনি। তো এবার কিন্তু মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আর আমার মাংসটা 80% সেদ্ধ হয়েই গেছে। আর পালংটা যেহেতু সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছি, গন্ধটা কিন্তু পালং শাকের চলে যায়, যে একটা কাঁচা গন্ধ, পালং শাকের গন্ধ তো থাকবেই, পালং পনির করছি যেহেতু, তো মানে পালংয়ের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার আমার পালং শাকের চিকেন পালং কিন্তু একদম রেডি বন্ধুরা। আর এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপিটা ফলো করো, ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা একবার ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের সাথে আবার দেখাবে এরকম নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, টাটা।